नमस्कार आसान कुक टूरे आपनादेर स्वागत। आपनारा देखेছেন আমি কিছুদিন হলো এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। তো সেগুলো হচ্ছে মেইনলি বেড়ানোর ভিডিও এবং আমার চ্যানেলের নাম হচ্ছে আসান কুক ট্যুর। তো এই নামের অর্থটা আমি বলে দিচ্ছি, কিছুটা তো আপনারা বুঝতেই পারছেন, কিন্তু আসান এখানে আমি ইজি সহজেই যেগুলো করা যায় সাধারণ মানুষের রিচের মধ্যে সেই রকমগুলোই চেষ্টা করব, মাঝে মাঝে তো একটু ভালো মন্দ দেবই। তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে, প্রথম আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে রান্না, কুকিং। সেই জন্য আসানের পরে হচ্ছে কুক, তারপরে হচ্ছে ট্যুর মানে বেড়ানো। মাঝে মাঝে আমি টুকটাক তো বেড়াতে ভালোবাসি, তো সেগুলোও দিচ্ছি। তো বেড়ানোটা আগে দিয়েছি, দিয়ে এবার আমি নতুন করে শুরু করছি রান্না। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এবং আমার পাশে থাকবেন, রান্নাগুলো দেখবেন এবং কমেন্ট পাস করে আমাকে জানাবেন কেমন লাগছে বা আরও কী কী দেখতে চান, এগুলো আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। অবশ্যই আপনারা দেখবেন আসান কুক ট্যুর এবং সেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন আমি টমেটো সস করব, তার জন্য আমি 1 কেজি টমেটো নিয়েছি। তারপরে দেখুন এবার কিভাবে করছি দেখুন। এখানে নিয়েছি কড়া, এবার গ্যাস জ্বেলে দিচ্ছি। গ্যাস জ্বেলে দিয়েছি। আমি কিন্তু টমেটোগুলো ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, যাতে একদমই জল না থাকে। এবার কড়াতে এগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারে এবার টমেটোগুলো সিদ্ধ হবে। গোটা গোটাই দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লাল টমেটো বাজার থেকে বেছে বেছে এনেছি। এগুলো কেটে দিলেও হয়, 2 টুকরো বা 4 টুকরো করে কেটে দিলেও হয়, কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এমনি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। টমেটোগুলো এবার সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে অনেকটা জল বেরিয়ে এসছে এর ভেতর থেকে, এরকম করতে হবে। এবার আমাকে আর কি কি নিতে হবে সেটা আমি জানাচ্ছি। এবার 1 কেজি টমেটোর জন্য আমি একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি, এতটা মতো আদা নিয়েছি, আর 4 কোয়া বড় বড় 4 কোয়া রসুন নিয়েছি। এগুলো আমাকে বাটতে হবে, বেটে একটা পুটলি করব। কি করব আস্তে আস্তে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে বিটের টুকরো আমি করে নিয়েছি। এবার টমেটো সিদ্ধতে দিয়ে দেবো, জাস্ট রংটা লাল হওয়ার জন্য, আর কোনো দরকার নেই বিটের। পরে বিট তুলে ফেলে দেবো। ফিরে আসছি। এর মধ্যে এবার বিটের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে দিচ্ছি। জল অনেকটা বেরিয়ে গেছে, হালকা আঁচে রেখেছি, ধীরে ধীরে সিদ্ধ হয়ে পুরো সিদ্ধ হবে। আর এই যে বিটের জন্য ব্যাস রংটা দেখুন আরও বেশ লাল হয়ে গেল। যত এটা সিদ্ধ হবে তত এর থেকে লাল রং বেরোবে। ব্যাস এই রং হলেও হবে আমার, কিন্তু আর একটু হোক, সিদ্ধ হোক। আর টমেটো এখনো সিদ্ধ করতে বাকি আছে, বিটটাও একটু সিদ্ধ হবে। এভাবে মেরে দেবো। জল অনেকটা বেরিয়ে গেছে। অনেকে সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেন, তাতেও হয়, কিন্তু ভিনিগার দিয়ে বসালে কি হয়, শিওর শর্ট, মানে নষ্ট হবেই না, বছরের পর বছর রেখে দিন না, প্রিজারভেটিভ। যার জন্য আমি ভিনিগার দিয়ে বসালাম। কারো ইচ্ছা হলে সামান্য একটু জল দিয়েও অনেকে বসাতে পারেন, নুন দিয়ে দিতে পারেন, তাহলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আর বড় সাইজের টমেটো হলে কেটে দিতে পারেন, 2 ভাগ করে বা 4 ভাগ করে কেটে দিতে পারেন, তাড়াতাড়ি জলটা বেরিয়ে আসবে। অবশ্যই লাল টমেটো দেখে নেবেন, যাতে পাল্পটা বেশি থাকে, ব্যাস তাহলেই হবে। সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, ব্যাস। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেবো। ফিরে আসছি, ঠান্ডা করে দেবো। এবার এটা অনেকটাই ঠান্ডা হয়েছে, হাত দেওয়া যাবে। এবার আমি এটাকে
ছেঁকে নেবো, ছাঁকনিতে ছেঁকে নেবো, দেখাচ্ছি। ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, অনেকটাই দিয়ে দিচ্ছি, যতটা ধরবে ততটাই দিয়ে দিচ্ছি। আর বিটগুলো পেলে পরে তুলে নেব। এবার এই যে একটা বিট পেলাম, বিট তুলে নিচ্ছি। এইভাবে আমি রসটাকে বের করে নেব। ফিরে আসছি, রস বের করে নিয়ে আমি ফিরে আসছি। এবার আমি এটাকে জাল দেব, গ্যাস জেলে দিচ্ছি। তার জন্য ছাঁকা হয়ে গেছে, গ্যাস জেলে দিচ্ছি। গ্যাস জেলে দিয়েছি, এর মধ্যে আমি একে একে জিনিস দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ, হলুদ না দিলেও হয়, একটু হলুদ দিলাম, আমি দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, 1/4 চামচ নুন। দিয়ে দিচ্ছি চিনি, যে যেরকম চিনি খান সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 3 চামচ মতো দিলাম। এবার এটা ঘাঁটবো। আর এই যে বাটাটা, পেঁয়াজ রসুন আদা বাটা, এটা পুটলি করে আমি এতে এবার দিয়ে দেবো। রসটা পড়ছে, ব্যাস এইভাবে এটা দিয়ে দেবো। আর কিছু করতে হবে না, জাল দিয়ে একদম যাতে জলের ব্যাপারটা না থাকে, টমেটো রসটা যেন শুকিয়ে যায়, সেইভাবে জাল দিলে এটা হয়ে যাবে। ফুটছে, যত ফুটছে এটা কিন্তু পাতলা, যখন গাঢ় হয়ে আসবে একদম, তখন এটা আমি বুঝবো হয়ে গেছে। যত এটা গরম হবে, ফুটবে, প্রথমের দিকে কিন্তু পাতলা, আয়োজন ঝরঝর করে জল পড়ে যাচ্ছে, টমেটোর রসটা পড়ে যাচ্ছে, একটা গন্ধ বেরোবে, সুন্দর গন্ধ বেরোবে, একদম সসের গন্ধ, এই পেঁয়াজ রসুন আদা বাটার গন্ধ সহ গন্ধ। এর সাথে আরেকবার দেখাবো অন্যরকম ভাবে, সেটা হচ্ছে যেটা থাকে হট অ্যান্ড সুইট টমেটো সস, সেইটা করা দেখাবো। এটা প্লেন টমেটো সস, যার জন্য এটা একরকম, আর হট যেটা সেটা আরেক রকম। এটা বলে রাখি যে যখন সস বানাবেন তখন যে টমেটো নেবেন সেই টমেটোর টকটা কীরকম আছে সেইটা দেখে চিনিটা দেবেন, আর যে যেরকম চিনি খান সেই অনুযায়ী দেবেন, মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। এটা এখনো জাল হবে অনেকটাই। এই যে জলের মতো পড়ছে, যখন পুরো খুন্তিটা লেগে থাকবে হয়ে এসছে, এবার খুবই ঘন এসছে, এই যে এরকমভাবে পড়ছে, এইভাবে পড়ছে, ঘন হয়ে আসছে, খুবই ছিটছে, উপরে একদম জল জল মতো দেখা যাবে না, তাহলেই বোঝা যাবে হয়ে গেছে, খুবই ঘন হয়ে গেছে এটা, এই যে হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম, ব্যাস।
হয়ে গেছে। তো আমি গ্যাস থেকে নামিয়ে রেখে দেবো, কারণ গ্যাসে থাকলে পরে আরও টেনে নেবে, আরও শুকোবে, দরকার নেই। এবার কোনো কাঁচের শিশিতে রাখলে ভালো হয়, না থাকলে এমনি প্লাস্টিকের শিশিতে রাখলেও হবে। আমি এবার পারলে প্লাস্টিকের শিশি খুঁজে নিয়ে তাতেই রাখবো। এবার যে পুঁটলিটা ছিল পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন আদা বাটা, সেই পুঁটলিটা তুলে একটু ঠান্ডা করেছিলাম, ঠান্ডা করে পুঁটলিটা তুলে তার রসটা ভালো মতো ওটা চিপে নিয়েছি, চিপে নিয়ে একটু লিকুইড জল মতো বেরোলো। তো সেই জন্য সেটাকে আবার একটু জাল দিয়ে নিচ্ছি, আপনারাও তাই করবেন। জাল দিলে একদম জল ভাব ব্যাপারটা থাকবে না। এই দেখুন এরকম ঠান্ডা যেহেতু হয়েছিল একটু লাম্প মতো হয়ে গেছে, অসুবিধা নেই। কেটে নিয়ে এই যে এইরকম হলে পরে ব্যাস হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এবার ঠান্ডা হলে তুলে নেব। তাহলে এটা এখানেই শেষ করছি। আমার টমেটো সস রেডি, একদমই রেডি, রেডি টু সার্ভ। এই 1.5 শিশি সস হলো আমার। আর একটা কথা বলি, ভিনিগার দিয়ে করলে কিন্তু পরে আমাকে আর একটু চিনি দিতে হয়েছিল, কারণ ভিনিগারটা তো খুব টক। তো ভিনিগার দিয়ে করলে চিনিটা কিন্তু একটু, মিষ্টিটা একটু বেশি দিতে হয়, যে যেরকম খাবেন। প্রথমে আমি 3 চামচ দিয়েছিলাম, ঠিক কথা, তারপর বলতে ভুলে গেছি, আমি একটু চিনি বাড়িয়েছিলাম, মিষ্টিটা একটু বাড়িয়েছিলাম। এবার যে যেরকম টেস্ট খাবেন সেরকম অনুযায়ী করে নেবেন।